শ্রীমদ্ ভাগবত গীতা এমন একটি মহান গ্রন্থ যা প্রতিটা ভারতবাসীর অধ্যয়ন একান্ত প্রয়োজন। আমরা সহজ সরল বাংলা ভাষায় ব্যাখ্যাসহ অডিও বুকের মাধ্যমে শ্রীমদ্ ভাগবত গীতার সপ্তম অধ্যায় পেশ করলাম। অনেক গবেষণা করে এই অডিও বুকটি বানানো হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অডিও গ্রুপটি শেয়ার করবেন। শ্রীমদ্ভাগবত গীতার সপ্তম অধ্যায়, যার নাম জ্ঞান বিজ্ঞান যোগ, হল ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে অর্জুনের কাছে জ্ঞান ও বিজ্ঞানের অর্থাৎ তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান একটি গভীর আলোচনা। এই অধ্যায়ে কৃষ্ণ তার স্বরূপ, প্রকৃতি, ভক্তি এবং জীবের সাথে তার সম্পর্কের কথা বোঝান। আমি এই অধ্যায়টি সহজ ও সরল বাংলায় শ্লোকের মূল বিষয়গুলো ধরে ব্যাখ্যা করব। এই অধ্যায় মোট 30টি শ্লোক আছে এবং এটি ভক্তি ও জ্ঞানের সমন্বয়ের ওপর জোর দেয়। সপ্তম অধ্যায়ের মূল বিষয়ে এই অধ্যায় শ্রীকৃষ্ণ বলেন যে তার সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান পেলে মানুষ মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে। তিনি তার দুই প্রকার প্রকৃতি, পারা ও অপরা, ভক্তির গুরুত্ব এবং কিভাবে মানুষ তার কাছে আসতে পারে তা ব্যাখ্যা করেন। এই অধ্যায়ের মূল লক্ষ্য হল ভক্তি ও জ্ঞানের মাধ্যমে ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন। শ্লোক ভিত্তিক সহজ ব্যাখ্যা। শ্লোক 1-3 ভক্তির মাধ্যমে ঈশ্বরকে জানা। শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন, আমার প্রতি মন দিয়ে এবং ভক্তির সাথে যোগাভ্যাস করলে তুমি আমাকে সম্পূর্ণভাবে জানতে পারবে। তিনি বলেন যে তাকে পুরোপুরি জানা খুবই কঠিন। লক্ষ লক্ষ মানুষের মধ্যে খুব কম লোকই তার প্রকৃত স্বরূপ বোঝার চেষ্টা করে, আর তার মধ্যেও কেউ কেউ তাকে সত্যিই জানতে পারে। ব্যাখ্যা। এখানে কৃষ্ণ বলছেন, ঈশ্বরকে জানতে হলে ভক্তি ও নিষ্ঠার প্রয়োজন। শুধু বই পড়ে বা তর্ক করে তাকে জানা যায় না। খুব কম মানুষই এই পথে চলে। শ্লোক 4-5 ঈশ্বরের দুই প্রকৃতি। কৃষ্ণ বলেন, তার দুই ধরনের প্রকৃতি আছে, অপরা প্রকৃতি, ভৌতিক প্রকৃতি, পৃথিবী, জল, আগুন, বাতাস, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই 8টি উপাদান নিয়ে তৈরি জড়জগৎ। পারা প্রকৃতি, আধ্যাত্মিক প্রকৃতি, জীবাত্মা, যারা এই জড় জগতের মধ্যে জীবন ও চেতনা দেয়। ব্যাখ্যা। কৃষ্ণ বলছেন, এই দুই প্রকৃতিই তার অংশ। জড় জগৎ তার শক্তি থেকে তৈরি, আর জীবাত্মা তার চেতনার অংশ। তিনিই সবকিছুর উৎস। শ্লোক 6-7 ঈশ্বরই সবকিছুর মূল। কৃষ্ণ বলেন, সবকিছু আমার থেকেই সৃষ্টি হয়েছে। আমি সবকিছুর কারণ। এই বিশ্বের সবকিছু আমার মধ্যে আছে, যেমন মুক্তার মালায় মুক্তাগুলো সুতোয় গাঁথা থাকে। ব্যাখ্যা। কৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে তিনি সবকিছুর স্রষ্টা এবং ধারক। জগৎ তার মধ্যে রয়েছে, কিন্তু তিনি জগতের উপরে। শ্লোক 8-12 ঈশ্বর সবকিছুর মধ্যে আছেন। কৃষ্ণ বলেন, তিনি জলের স্বাদ, সূর্য চাঁদের আলো, বেদের ওকার, মানুষের বুদ্ধি, শক্তি, সবকিছুর মধ্যে আছেন। তিনি সত্য, রজ এবং তম গুণেরও উৎস, কিন্তু এই গুণগুলোর দ্বারা তিনি বাধা নন। ব্যাখ্যা। সবকিছুর মধ্যে ঈশ্বরের শক্তি আছে, কিন্তু তিনি নিজে এই জগতের দ্বারা সীমাবদ্ধ নন। তিনি সবকিছুর উৎস, কিন্তু সবকিছুর উপরে। শ্লোক 13-15 মায়ার প্রভাব। কৃষ্ণ বলেন, তার 3 গুণের মায়া, সত্য, রজ, তম, দ্বারা মানুষ বিভ্রান্ত হয়। ফলে তারা ঈশ্বরের প্রকৃত স্বরূপ বুঝতে পারে না। যারা এই মায়ার উপরে উঠতে পারে তারাই তাকে জানতে পারে, কিন্তু যারা মায়ায় আটকে থাকে তারা ঈশ্বরকে বোঝে না। ব্যাখ্যা। আমরা জড় জগতের মায়ায় আটকে থাকি, তাই ঈশ্বরের সত্য রূপ বুঝতে পারি না। ভক্তি ও জ্ঞানের মাধ্যমে এই মায়া থেকে মুক্তি পাওয়া যায়। শ্লোক 16-19 4 ধরনের ভক্ত। কৃষ্ণ বলেন, 4 ধরনের মানুষ তার কাছে আসে, আর্ত, দুঃখী মানুষ, যারা দুঃখ থেকে মুক্তি চায়, জিজ্ঞাসুক, যারা জ্ঞান চায়, অর্থার্থী, যারা জড় সুখ চায়, জ্ঞানী, যারা ঈশ্বরের প্রকৃত স্বরূপ জানতে চায়। এদের মধ্যে জ্ঞানী ভক্তই কৃষ্ণের কাছে সবচেয়ে প্রিয়, কারণ তারা নিঃস্বার্থ ভক্তি করে। ব্যাখ্যা। সবাই ঈশ্বরের কাছে আসতে পারে, কিন্তু যারা নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসে তারাই সবচেয়ে কাছের। শ্লোক 20-23 অন্য দেবতার পূজা। কৃষ্ণ বলেন, কিছু লোক মায়ার প্রভাবে অন্য দেবতার পূজা করে নিজেদের ইচ্ছা পূরণের জন্য। কিন্তু এই পূজার ফলও কৃষ্ণই দেন, কারণ তিনিই সব দেবতার উৎস। তবে এই ফল অস্থায়ী। যারা কৃষ্ণের পূজা করে তারা চিরস্থায়ী ফল পায়। ব্যাখ্যা। অন্য দেবতার পূজা করলেও শেষ পর্যন্ত সব শক্তি কৃষ্ণের কাছ থেকেই আসে, কিন্তু সরাসরি তার পূজা করলে মানুষ চিরস্থায়ী শান্তি পায়।
শ্লোক 24-26 ঈশ্বরের স্বরূপ সম্পর্কে ভুল ধারণা। কৃষ্ণ বলেন, অনেকে তাকে শুধুই একজন মানুষ মনে করে, তার ঐশ্বরিক স্বরূপ বোঝে না। তিনি অব্যক্ত, অদৃশ্য এবং সবকিছুর উপরে। তার মায়ার কারণে মানুষ তার প্রকৃত রূপ জানতে পারে না। তিনি অজন্মা এবং অবিনাশী। ব্যাখ্যা: কৃষ্ণকে শুধু মানুষের রূপে দেখলে ভুল হবে। তিনি ঈশ্বর, যিনি সবকিছুর নিয়ন্ত্রক। তার মায়া আমাদের চোখ ঢেকে রাখে, তাই তাকে বোঝা কঠিন। শ্লোক 27-30 ভক্তির মাধ্যমে মুক্তি। কৃষ্ণ বলেন, মানুষ জন্ম থেকেই মায়ার প্রভাবে ইচ্ছা ও ঘৃণায় আটকে থাকে। যারা তার শরণ নেয়, তারা এই মায়া থেকে মুক্ত হয়। যারা তার প্রকৃত স্বরূপ জানে এবং ভক্তি করে, তারা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। ব্যাখ্যা: ভক্তি হল মুক্তির পথ। কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলে আমরা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। সপ্তম অধ্যায়ের মূল শিক্ষা: ঈশ্বরই সবকিছুর উৎস, জড় ও চেতন সবকিছু কৃষ্ণের থেকে আসে। তিনি সবকিছুর নিয়ন্ত্রক। মায়ার প্রভাব: জগতের 3 গুণ সত্ত্ব, রজ, তম মানুষকে বিভ্রান্ত করে। ভক্তির মাধ্যমে এই মায়া থেকে মুক্তি পাওয়া যায়। ভক্তির গুরুত্ব: নিঃস্বার্থ ভক্তি মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। জ্ঞান ও বিজ্ঞান: ঈশ্বরের প্রকৃতি বোঝা এবং তার প্রতি ভক্তি করাই মুক্তির পথ। এই অধ্যায়ের ব্যবহারিক দিকেই অধ্যায় আমাদের শেখায় যে, জীবনের সবকিছু ঈশ্বরের শক্তি থেকে আসে। আমরা যদি নিষ্ঠার সাথে তার পূজা করি এবং তার প্রতি ভক্তি রাখি, তাহলে জীবনের দুঃখ ও বিভ্রান্তি থেকে মুক্তি পেতে পারি। কৃষ্ণ আমাদের বলছেন, তার কাছে আত্মসমর্পণ করাই মুক্তির একমাত্র পথ। যদি আপনি কোনো নির্দিষ্ট শ্লোকের আরও বিস্তারিত ব্যাখ্যা চান, তাহলে বলুন, আরও সহজ করে বোঝাব।